ভাবি, আমারে আল্লাহ এতই ধন সম্পদ দিছে যে যতই দান করি না কেন কখনোই শেষ হবে না। মা, মা, টাকা। আরে ফকিরের বাচ্চা, তোরে আমি এক বালতি চাল দিলাম, তুই এখন টাকা চাইতেছস? তোর এত বড় সাহস! এই জন্য তোদের মতন ফকিরনিকে আমি একদম পছন্দ করি না। মা, আমার কথাটা একটু শুনেন। এই ফকিরের বাচ্চা ফকির, তোর আমি কি কথা শুনবো রে? তোরে আমি এক বালতি চাল দিলাম, তারপর তোর হয় নাই? যতটুকু দিছে ততটুকু এনাফ, যা। মা, আমি আপনার কাছে টাকা চাই নাই। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আমি যদি এখান থেকে চলে যাই, আপনার সংসারে অশান্তি বাজবে। এই ফকিরের বাচ্চা ফকির, তুই আমারে শেষ পর্যন্ত জ্ঞান দিতেছস? আমার সংসারে কি হবে না হবে সেটা আমি বুঝবো। তোকে বলছি আমাকে জ্ঞান দিতে, ভালোই ভালোই বলতেছি এখান থেকে চলে যা। মা, আমি আপনাকে জ্ঞান দিতেছি না। আমি যদি এখান থেকে চলে যাই, আপনি আমাকে খুঁজে পাবেন না। মা, আবারও একটু ভেবে চিন্তে দেখেন। এই ফকিরের বাচ্চা ফকির, আমি কি ভেবে চিন্তে দেখবো রে? তোকে এখনো ভালো ভালো বলতেছি এখান থেকে চলে যেতে, এখনই চলে যা। ঠিক আছে মা, আমাকে যেহেতু চলে যেতে বলছো, আমি চলে যাচ্ছি। এই সাথী, তুমি এটা কি করলাম? আরে তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি আবার কি করলাম? আরে কি করছো মানে? তুমি ফকিরকে এতগুলো টাকা দিয়ে দিছো, সব কিছু আমি নিজের চোখে দেখছি। আরে তুমি তো ভুল বুঝতেছো, আমি তো ফকিরে টাকা দেই নাই, আমি তো তারে এক বালতি চাল দিয়েছি। আচ্ছা তুমি ভিতরে চলো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতেছি, চলো। আরে সাথী, তুমি আমাকে ভিতরে নিয়ে আসছো কেন? আগে বলো ফকিরকে এতগুলো টাকা কেন দিছো? ফকির চলে গেলে আমি আর পাবো না। তাড়াতাড়ি বলো কি হয়েছে। আরে তুমি আমারে শুধু শুধু ভুল বুঝতেছো। আমি ফকিরকে কোনো টাকা দেই নাই, আমি ফকিরে শুধু চাল দিছি। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। আরে আমি নিজের চোখে দেখছি তুমি ফকিরকে এতগুলো টাকা দিছো, আর তুমি বলতেছো চাল দিছো। সত্যি করে বলো ফকিরকে এতগুলো টাকা কেন দিছো? বলো বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি দেখেই ফেলছো তাহলে শোনো ঘটনাটা। হ্যাঁ, আমি জানি কালকের ভিতরে 2 লাখ টাকা জমা দিতে হইব। কালকের ভিতরে 2 লাখ টাকা জমা না দিলে আমার মায়েরারে বাঁচাইতে পারবো না, চিকিৎসাটা হইব না। আমি মানুষের কাছে হাত পাততাছি, দিকি মায়াটার কপালে আল্লাহ কি লেখছে। মায়াটা টাকার অভাবে আমার মায়াটা বাঁচাইতে পারবো না, চিকিৎসা করতে পারবো না। এবার শুনছো তো? হ্যাঁ আমি শুনছি এবং বুঝতে পারছি তুমি একটা মহৎ কাজ করছো। তোমার এই মহৎ কাজের জন্য একটি মানুষের জীবন বেঁচে গেছে। শুধু শুধু আমি তোমাকে এতক্ষণ ধরে ভুল বসতেছিলাম। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা যাই হোক, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি অফিসে চলে যাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে চলে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা।